কুকিং অ্যান্ড ট্রাভেল উইথ অনুপমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। রেসিপিটি হলো গন্ধরাজ কই। কই মাছ তো আপনারা বাড়িতে সবাই আনেন এবং রান্না করেন, খেতে অনেকেই ভালোবাসেন, কিন্তু গন্ধরাজ কই সাধারণত আমরা করে থাকি না। এই নতুন রেসিপিটা আমি আপনাদের সামনে আজকে দেখাবো। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার এই ভিডিওকে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে আজ দেখা যাক আমার এই নতুন রেসিপি। প্রথমেই দেখুন, আমি দেশি 5টা কই মাছ বাজার থেকে এনে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। তাতে আমি নুন হলুদ মাখিয়ে রাখলাম ভালো করে। এবার আমি রান্নাটা তৈরি করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি এক জায়গায় নিয়ে নিয়েছি এবং আপনাদের সামনে ডেসক্রাইব করব। প্রথমে দেখুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, গরম মশলা, হলুদ, আর ফোড়ন হিসেবে যেটা নিয়েছি আমি তেজপাতা, শুকনো লঙ্কা এবং সাদা জিরে। কিছুটা পরিমাণ আদা বাটা আছে পাশে, সেটাও আমি এই রান্নায় দেব। তো চলুন শুরু করা যাক। দেখুন, আমি কিছু পরিমাণ আলু ভালো করে ধুয়ে কেটে রেখেছি, আর এই 3টে হলো সেই গন্ধরাজ লেবুর পাতা, যেটা দিয়ে আমরা একটা সুন্দর রেসিপি আপনাদের সামনে করে দেখাবো। প্রথমে কড়াইতে তেল নিলাম, এরপরে আমি একে একে মাছগুলো আপনাদের সামনে ভেজে দেখাবো। কই মাছটা আমি খুব মিডিয়াম ভাজবো, খুব বেশিও ভাজবো না। হালকা লাল হয়ে যাওয়ার পরই আমরা এটাকে একটা জায়গায় তুলে ফেলব। এবার কেটে রাখা যে আলুগুলো ছিল সেগুলো আমি ভেজে নিলাম। কড়াইতে এবার আমি ফোড়নগুলো দিয়ে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা এবং সাদা জিরে, এবং যে আদা বাটাটা আমি রেখেছিলাম সেটাও আমি একটু পরে কড়াইতে দিয়ে দেব। একটা জিনিস মনে রাখবেন, কই মাছে অবশ্যই আদাটা একটু বেশি দেবেন, তাহলে টেস্টটা খুব ভালো হয়। এবং গরম মশলাও যেটা আমি ইউজ করব সেটাও একটু বেশি পরিমাণে দেবেন। আদা ও গরম মশলা এই কই মাছের টেস্টটাকে ভালো করে। এরপরে আমি যে মশলাগুলো নিয়েছিলাম গরম জলে আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম এবং সেগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম। আমি আগেও বলেছি, গরম জলে ভিজিয়ে রাখার কারণ হলো যাতে মশলাটা পুড়ে না যায়। এর মধ্যে একটু নুন স্বাদ মতো দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং মশলাটাকে খুব অল্প আঁচে ধীরে ধীরে নাড়লাম। মশলাটা যখন হালকা ভাজা হয়ে গেল, দেখুন এভাবে ভাজা যখন হয়ে আসবে, এর মধ্যে আমি দিয়ে দেবো গরম জল। এবার আমি এই গরম জলের মধ্যে ভেজে রাখা আলু এবং মাছগুলো একে একে ছেড়ে দেব। রান্নার কালারটা ভালো রাখার জন্য একটু আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিলাম। 3-4 মিনিট ফোটানোর পর যখন দেখব আমি মাছগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এর মধ্যে গরম মশলাটা দিয়ে দেবো। অবশ্যই গরম মশলাটা একটু বেশি পরিমাণে দেবেন। এবার আমি রান্নার মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দেবো। রান্নায় কাঁচা লঙ্কার সেন্টটা খুব ভালো লাগে, বিশেষ করে মাছের ঝোলে। আর এই শীতকালে মাছের ঝোলে রান্নাতে কাঁচা লঙ্কার স্বাদ যেন খুবই ভালো লাগবে গরম ভাতে খাওয়ার।
এবার আমি দিয়ে দেবো ওই গন্ধরাজ লেবুর পাতাগুলো এবং এগুলো দিয়ে দেওয়ার পরে আমি রান্নাটা একটু ঢেকে রাখবো। আমি ভরসা নিয়ে বলছি, যারা কই মাছ খেতে ভালোবাসেন এবং ভালোবাসেন না তারা দুজনেই এইভাবে রান্না করে দেখবেন, রান্নার টেস্ট খুব ভালো লাগে। এই গন্ধরাজ লেবুর একটা ফ্লেভার এর মধ্যে থাকে, যার ফলে কই মাছটা খেতে খুব ভালো লাগে। আমি বাড়িতে প্রায়ই করি এটা, বিশেষ করে শীতকালে খুব ভালো লাগে। আমাদের তৈরি হয়ে গেল গন্ধরাজ কই। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমার এই ভিডিওকে লাইক শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনকে প্রেস করে দেবেন। তাহলে আমি নেক্সট যে রেসিপির ভিডিওটা দেব সেগুলো আপনাদের নোটিফিকেশান চলে যাবে। ততদিনের জন্য নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।